এখন আমরা টিকিট কাটবো, তারপর চলে যাবো লঞ্চ করে ওই পারে যাবো। ওই পারে হচ্ছে শেয়ারাফুলি। ওদিকে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, আর তারপরে এখানে ছেড়ে আমার খুব দিয়েছে। ভালো লাগছে, এখানে খুব হ্যাঁ, সুন্দর একটা হাওয়া হেবি দিচ্ছে। সুন্দর আর এখানে লাগছে। লঞ্চ অলরেডি চলে এসেছে, দেখো। এই যে এই লঞ্চটা দেখছো, ওই লোকজনগুলো মানে চলে গেলে তখন আমরা এই লঞ্চে করে যাব। ফাঁকা হয়ে গেলে তো আমরা এখন এই লঞ্চটা করে যাব। এখন আমাদের ট্রেন আসেনি, মানে যে ট্রেনে করে আমরা চন্দননগর যাব সেই ট্রেনটা এখনো আসেনি। তো আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আছি শ্বশুর বাড়ি, মানে এর বাপের বাড়িতে। তো অনেকদিন পরই আছি, দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি। আর আকাশ কিন্তু পুরো মেঘ করে আসছে। আর ওখানে কিন্তু লাগেজটা রয়েছে আমাদের, তো এই লাগেজটা নিয়ে যাবো এখন। তো আর অল্প অল্প মেঘটা ডাকছে, তো ভাবছি মানে যেভাবে হোক গাড়িতে উঠে গেলে তখন অসুবিধা নেই, কিন্তু এতটা যেতে হবে। তো চলো এখন রাতে বেরোনো যাক। আর ক্লাবের সঙ্গে যাবো, ওখানে কেমন ভ্যান যদি পাই তো উঠে যাবো। এখন বাজে প্রায় 4টে মতো। এখন 4টে মতো বাজে, তো চলো বেরোনো যাক আর ব্লগটা দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম ভ্যান, আর ভ্যান থেকে নেমে কিন্তু সাথে সাথে বাসও পেয়ে গেছি। তো অনেকদিন পর যেহেতু যাচ্ছি, তার জন্য কিন্তু খুব আনন্দও হচ্ছে। তো বাস থেকে নেমে এখন চলে এসেছি শেয়ারাফুলি ঘাটে। তো ওখানে লঞ্চ রয়েছে, তো আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কাটবো, তারপর চলে যাবো লঞ্চ করে ওই পারে যাবো। ওই পারে হচ্ছে শেয়ারাফুলি। তো আমরা এখন এবারে রয়েছি, তো ওখানে যাবো এখন শেয়ারাফুলি স্টেশনে। ওখান থেকে ট্রেনে করে যাবো চন্দননগর। আর আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে খুব একটা গরম নেই, আর কিন্তু একদম মেঘলা হয়ে গেছে। একটু মেঘলা প্রচন্ড দেখতে পাচ্ছ। এই দৃশ্য নতুন হয়েছিল, আগে তোমাদের দেখিয়েছি। তো দেখা যাক, কোনো প্রচুর লোক আসছে ওখান থেকে এখন। তো ওই লোকগুলো ছিল, তারপরে আমরা ওদিকে যাবো এখন। আর ওখান থেকে টিকিটটা কেটে নিই তাড়াতাড়ি, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো যাবো, সামনে চলো। তো এখন আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি লঞ্চের জেটির দিকে। তো আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ। তো রয়েছি এখন জেটির মধ্যে। আগের লঞ্চটা আমরা ধরতে পারিনি, কারণ ওদিকে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, তারপরে ছেড়ে দিয়েছে। ভালো লাগছে, এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এখানে লঞ্চ অলরেডি চলে এসেছে, দেখো। সেটা লঞ্চ চলে এসেছে ওদিকে। তো এই লঞ্চে করে আমরা যাবো, দেখো। এই যে এই লঞ্চটা দেখছো, ওই লোকজনগুলো মানে চলে গেলে তখন আমরা এই লঞ্চে করে যাব। ফাঁকা হয়ে গেলে তো আমরা এখন এই লঞ্চটা করে যাব। তো কিছুক্ষণ ওয়েট করলাম, তো ওই লঞ্চটা বেরিয়ে গেল একটু আগে। তো এখানে কিছু দাঁড়িয়ে রয়েছি, তাও ভাবলাম কিছু ওখানে ফটো ভিডিও করি গানটা। তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছি, দারুণ একটা ফিলিংস আসছে। তো সুন্দর লাগবে। তো এখন এখানে করে যাবো, কিছুক্ষণ লোকজন নামবে, তারপর আমরা আস্তে আস্তে উঠবো ওখানটা, তারপর চলে যাবো ওপারে। তো রয়েছে এখন শেয়ারাফুলি স্টেশনে, আর এখন আমাদের ট্রেন আসেনি, মানে যে ট্রেনে করে আমরা চন্দননগর যাব সেই ট্রেনটা এখনো আসেনি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা। তো প্রথম যখন এসেছিলাম একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, সেটা বেরিয়ে গেছে। আর টিকিট কাটা হয়নি, তো টিকিট কাটার সময় একটা ট্রেন পুরো বেরিয়ে গেছে। তো এখন এখানে অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এখনো ট্রেন যায়নি। তো এই পিছনে যেটা দেখতে পাচ্ছি সেটা 5 নম্বর দিয়েছে, এটা হচ্ছে বর্ধমান লোকাল। তো এরপরে হচ্ছে ব্যান্ডেল লোকাল। তো ভাবছি এরপরটায় যাবো, এই 4 নম্বর এটা দেবে। তো ওখান থেকে চলে 4 যাবো। নম্বরে দিয়েছে, কিন্তু এখন এক্সপ্রেস ট্রেন বা অন্য ট্রেনগুলো দিয়েছে, কিন্তু আমাদের ব্যান্ডেল লোকাল হাওড়া ব্যান্ডেল এখনো যায়নি। যাই হোক, আর এখানে আমি যতবার এসেছি একটু ট্রেনের একটু সমস্যা হয়, হ্যাঁ খুব সমস্যা হয় অনেকটা কিন্তু লেটে এখানে ট্রেন দেয়। তো এর জন্য খুব লেট হয়ে যায়। এখন বাজে 5:30টা। এখন ঘড়িতে বাজে পুরো 5:30 একদম পুরো। তো কি আর করা যাবে, একটু ওয়েট করি, তারপরে ট্রেনে উঠে যাবো। তো এখন আমরা ফাইনালি চন্দননগর চলে এসেছি, আর এখন এসে একটু বসে রয়েছি। প্রচন্ড কষ্ট হচ্ছে, তার জন্য একটু এখানে এসে বসলাম। আর আমরা ওখান থেকে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে আর এখানে এসে পৌঁছালাম পুরো। তো ওখানে প্রায় মানে লেট হয়েছে প্রায় 1 ঘন্টা মতো শেয়ারাফুলিতে। তো সেখান থেকে এখানে এখন আসলাম, আর এখন ওখান থেকে চলে যাবো। এখানে টোটো ধরবো। টোটো ধরে ওদের বাড়িটা একটু দূরে, মানে এখান থেকে স্টেশন থেকে একটু দূরে। তার জন্য এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে চলে যাবো ওদের বাড়িতে। আর তোমরা তো আগেও ভিডিওতে দেখেছো, তো তার জন্য আজকেও একটা ভিডিও করছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মাথার উপর লাইট জ্বলছে, ওর জন্য মনে হচ্ছে এখনো দিন রয়েছে, কিন্তু এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে, তাই না বলো? হ্যাঁ, এখন ঘড়িতে বাজে প্রায় 6:15। 6:15? হ্যাঁ, 6:15 বাজে এখন। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে 3:30 নাগাদ হয়ে গেছিল বাড়ি থেকে। তার জন্য মেঘও করে আসছে। তো এখন এখানে বেরিয়ে যাবো 2 মিনিট ওয়েট করে। তো তারপর চলে যাবো ওদের বাড়ি। চলে এসছি এখন বাড়িতে। তো বাড়িতে বলতে শ্বশুর বাড়ি চলে এসছি এখন। আর এখন বাজে ঘড়িতে প্রায় 7:30।
সন্ধ্যে পুরো ওভার হয়ে গেছে এখন, তো এখনো ড্রেস কোড তো ছাড়িনি, একটু আগে এলাম বাড়িতে। আর মন তো এখন খুবই টায়ার্ড হয়ে পড়েছে, আর একটু পরে হয়তো শুয়ে পড়বো। হ্যাঁ কি বলছো, না গো আমি এখন ঘুমাবো ও না। আচ্ছা আচ্ছা, কি যে বলো। হ্যাঁ খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ। তো বাবা একটু বেরিয়েছে একটু রুটি আনতে, মানে এখানে হ্যাঁ। এসে রাত্রিবেলা ডিনার বলতে কিন্তু রুটি আমরা খাই। হ্যাঁ আর রাতের বেলা রুটি খাওয়া হয়, আর সকালে টিফিনে ভ্যারাইটিস কিছু হয়তো রুটির বানাই। সাথে কি আনবো জানি না, অনেক সময় তরকা নেই, অনেক সময় তারপরে চালা মশলা আনে, আর তোমাদের দাদা না তরকারি চালা মশলাটা হেভি ফেভারিট জিনিস। এখান থেকে আসতে কিন্তু আমার চানা মশলা আর ও এখানেও তরকাটা খুব আমাকে আগে ভালো থেকে লাগে। বলেই আসে যে বাবা যখন রাতে রুটি আনতে যাবে তখন তুমি কিন্তু চালা মশলাটা আনতে বলবে। ওর তো বাবা এখন বেরিয়েছে রুটি আনতে, তো এবার তার রুটির কি সাথে আনবে কি হবে আমি সেটা বুঝতে জানি পারছি না। আর এখন আর তো মিষ্টি এনেছে। বলেছে তোমরা জল মিষ্টি খেয়ে একটু রেস্ট নিতে লাগো, আমি আসছি। তো খুব টায়ার্ড লাগছে এখন, তখন একটু ভালো রেস্ট নেবো। লাগছে না। তো ভাবছি এখন ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর তো চলো আবার ব্লগ তো চলতেই থাকবে এখন, কন্টিনিউ সবকিছু করবো, দেখতে শেয়ার করবো সব তোমাদের শেয়ার সাথে। করবো। ঘোরাফেরা তো চলতেই লেগেই থাকবে এখন, তো সব শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো আজকের মতো এইটুকুই, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে। তো চলো আজকের মতো টাটা, টাটা করে দাও। টাটা।